According to the number of furnitures you make, you need that amount of wood equally. Suppose I want to make a mobile phone. I need a chip which costs 2000. If I produce 1000 units, multiply 2000 into 1000, so the cost is directly vary with the output. ঠিক আছে, those cost which is directly vary, তার মানে যেটা directly vary করছে, চেঞ্জ হচ্ছে। একটা যদি বারো চেয়ার তৈরি করতে যদি তোমাকে 10 ফুটের চেয়ার তোমাকে উড লাগবে, তাহলে তুমি যেইভাবে 5 টাকা নেবে তোমার 50 ফুট লাগবে, তাহলে ওই কস্টটা তো 10 ফুটের দাম যদি 1000 টাকা হয় তাহলে যেই হবে সেটা মাল্টিপ্লাই করে দিবে। তাহলে যেটা চেঞ্জ হচ্ছে উইথ দ্য আউটপুট ইকুয়ালি, এটা নাকি কি কমে যাবে এমনি না, যেটা ইকুয়ালি চেঞ্জ হবে তাকে কি বলা হবে, ভেরিয়েবল কস্ট। তাহলে আমাদের ক্ষেত্রে টোটাল কস্টে যে এলিমেন্টগুলো পড়েছে এর মধ্যে কোনটা ভেরিয়েবল আছে, তাহলে দেখো ম্যাটেরিয়াল আর যে ওয়েজেস আছে এটা ভেরিয়েবল আছে। কেন কি আমি একটা কার্পেন্টারকে ডাকলাম, সেইগুলো আমি একদিনে 500 টাকা নিব, তাহলে আমাকে 10টা কার্পেন্টার লাগে, তাহলে 500 × 10 5000 টাকা আমার খরচা পড়বে কোনো কাজের জন্য। একটা কার্পেন্টার যেটা আমরা ইউনিটি মেথডে করেছি, করতাম তো আমরা একজন একটা কাজকে 10 দিনে করছে, তো 10 জন করলে কতজন লাগ কতটা হবে, কত দিনে কাজ হবে সেটা বলছে। এবার এদিকে তুমি কত টাকা খরচা হবে, তো ডাইরেক্টলি প্রপোর্শনেট আছে। যত তুমি কার্পেন্টার বা যত তুমি লেবার লাগবে তত তোমার কস্ট ইনক্রিজ করবে। তো which are directly proportionate, directly vary with the output is called variable cost. So fixed cost which cannot be changed with the output, variable cost which can be changed with the output directly is called variable cost. Now the semi variable cost, cost having both the features of fixed cost and variable cost, or which can be changed with the output but not proportionately. Proportionately means proportional, like telephone bill. Telephone bill 500 rupees monthly charge is fixed. If you call under 1000 call, 1000 minutes or 10,000 minutes, suppose you exceed 10,000 minutes, then you have to pay some additional cost. So under 10,000 minutes you have to pay 500, that is fixed. But after 10,000 minutes, each minute having some cost, means it has both the features of fixed cost and variable cost. তাহলে কি বললাম কি যেই কস্টের মধ্যে কিছু ফিক্সড থাকে কিছু ভেরিয়েবল থাকে। ফিক্সড বলতে কি ফিক্সড আছে কি একটা লিমিট অবধি ফিক্সড আছে, তারপর সেটা ভ্যারি করবে। যেমনি আমি টেলিফোন বিলটা एग्जांपल দিই, টেলিফোন বিলে একটা মান্থলি যারা পোস্টপেড আছে একটা মান্থলি চার্জেস আছে, যে ওটা দিতেই হবে। তো তুমি ওটার সাথে প্যাকেজের মধ্যে কিছু একটা পার্টিকুলারলি তোমাকে লিমিট দেওয়া হয়, সেই লিমিট অবধি তোমার কোনো খরচা হচ্ছে না। বাট যখন তুমি ওই লিমিটকে ক্রস করবে তোমাকে প্রত্যেক মিনিটের জন্য আলাদা করে টাকা দিতে হবে। তাহলে টেলিফোন চার্জেস কি হচ্ছে, एग्जांपल হবে সেমি ভেরিয়েবলের টেলিফোন চার্জেস। তাহলে মনে রাখবে টেলিফোন চার্জেস ইজ দ্য एग्जांपल অফ সেমি ভেরিয়েবল কস্ট। তাহলে বলো আগে থেকে একবার আমি রিক্যাপ করছি। প্রথমে বললাম ডেফিনেশন। ডেফিনেশন কি বলে কি কস্ট ইজ দি কনসিডারেশন। কনসিডারেশন মিন্স হোয়াট, কনসিডারেশন মিন্স সামথিং ইন রিটার্ন, সামথিং ইন রিটার্ন, যেটা তুমি কোনো কাউকে কোনো কাজের জন্য, আমি ভাবো তোমাকে বললাম যে আমার ফার্নিচার তৈরি করতে, তো আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, তো আমার জন্য তোমাকে যেটা দিলাম এটা আমার কনসিডারেশন তোমাকে, তুমি আমাকে রিটার্নে কি করছো, ফার্নিচার তৈরি করে দিয়েছো। তো কনসিডারেশন মিন্স cost is the consideration paid or payable. Payable means expenses incurred on accrual basis in exchange of some benefit. I got the benefit কি আমি পেলাম ফার্নিচার ওর থেকে, ও কি বেনিফিট পেয়েছে, ও আমার থেকে 5000 টাকাটা পেয়েছে। তাহলে দুজন যে এটা কনসিডারেশন হচ্ছে এক্সচেঞ্জ করার সময় দুজনই যে পাচ্ছে বেনিফিট টু বি রিসিভড অর রিসিভেবল which can be measured in terms of money. ওকে, উইদাউট ইন টার্মস অফ মানি আশীর্বাদ দিয়ে দিলাম, তুমি আমাকে কাজ করে দাও আমি আশীর্বাদ দিচ্ছি, সেটা তো আর হবে না, হয় না, কাজ করে দে না, তো ওইটা না, টাকা থেকে যাকে ভ্যালু করতে পারবে। ঠিক আছে।
তারপরে কি আমার কস্ট যে জিনিস তুমি বিয়ার করলে সেটা কত ধরনের কস্টের ক্লাসিফিকেশন কত ধরনের হয়, তো এলিমেন্ট ওয়াইজ, ফাংশন ওয়াইজ আর বিহেভিয়ার ওয়াইজ। বলো এই টপিকটা বুঝতে পারলে? ঠিক আছে, কোশ্চেন আনসার ঠিক আছে তো এমসিকিউ নাম্বার 1 কোশ্চেন জিজ্ঞেস করেছে in how many types of cost can be classified on the basis of element? On the basis of element, how many type of cost? 1 2 3 4 3 What are these? Material cost, labor cost, other cost. তাহলে অপশন আনসার হবে 3। তাহলে ফার্স্ট স্টেপটা আনসার বুঝতে পারলে 3, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। সাপোজ করো নাম্বার 3 দা নাম্বার 3 per unit fixed cost reduce, per unit fixed cost reduce when production increase। আচ্ছা আমি এক্সপ্লেইন করে দিচ্ছি তোমাদের। ফিক্সড কস্ট আমি তোমাকে বলছি ফিক্সড কস্ট ক্যান নট বি চেঞ্জ উইথ দ্য আউটপুট, আমি এই কথাটাই বলেছিলাম তো। ফিক্সড কস্ট চেঞ্জ হয় না। সাপোজ 1000 ইউনিট তৈরি করতে আমাকে 10 টাকা খরচা হবে, 2000 এ আমার 10,000ই হবে, তাহলে ना এটা फिक्स कॉस्ट হলো। कोई चीज फिक्स्ड होगा मतलब क्या होता है, जो आउटपुट के साथ चेंज नहीं होता है। तो यूनिट तुम प्रोड्यूस किए 1000 तो भी तुम्हारा 10,000, तुम यूनिट आउटपुट किए 2000 तो भी तुम्हारा 10,000 हो। लेकिन अगर पर यूनिट कॉस्ट निकालोगे, पर यूनिट फिक्स्ड कॉस्ट अगर चेक करोगे, पर यूनिट में একটা করে কত খরচা করেছে, তাহলে 1000 ডিভাইড 10000 ডিভাইড বাই 1000 করতে হবে এই সময়, যখন আমি 1000 তৈরি করলাম, তাহলে आंसर কত আসলো 10। ঠিক আছে, কিন্তু এই সিচুয়েশন যখন বললাম 10000 ডিভাইড বাই 2000, তখন আমার आंसर কত আসলো 5। তার মানে কি হচ্ছে ফিক্সড কস্ট ইন টোটাল ফিক্সড, বাট ফিক্সড কস্ট ইজ ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন আউটপুট। আউটপুট যেভাবে ইনক্রিজ করবে ফিক্সড কস্ট পার ইউনিট ডিক্রিজ করবে, পার ইউনিট ফিক্সড কস্ট ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন আউটপুট। বলো এক্সপ্লেইন করে বোঝাতে পারলাম তো? আর একটা পয়েন্ট নিয়ে নাও, 5000 ইউনিট যদি তৈরি করো তাহলে ফিক্সড কস্ট কি বলে 10000ই থাকবে, ফিক্সড কস্ট তো 10000ই থাকবে টোটালে। তাহলে কিন্তু পার ইউনিট যখন চেক করবে তুমি ডিভাইড বাই 5000, তাহলে 2 টাকা আসছে 5 টু 10। তাহলে দেখছে ফিক্সড কস্ট পার ইউনিট ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন আউটপুট। এটা আউটপুট ইনক্রিজ করছে, এটা পার ইউনিট ফিক্সড কস্ট ডিক্রিজ করছে। বলো বুঝতে পারলে? ঠিক আছে। क्वेश्चन क्या है, टोटल वेरिएबल कॉस्ट, टोटल वेरिएबल कॉस्ट इंक्रीजेस, क्वांटिटी ऑफ प्रोडक्ट, टोटल वेरिएबल कॉस्ट। सपोज यूनिट, अगेन यूनिट वेरिएबल कॉस्ट पर यूनिट टोटल वेरिएबल कॉस्ट, टोटल वेरिएबल कॉस्ट। আলো করে বলছি একটা ইউনিটের দাম 2 টাকা আছে সাপোজ, তাহলে 1000 ইউনিট তৈরি করতে কত ভেরিয়েবল কস্ট হবে? একটা ইউনিটে ভেরিয়েবল মানে যেটা চেঞ্জ উইথ আউটপুট, একটা ইউনিটের কস্ট কত 2 টাকা, 1000 ইউনিট হলে কত হবে 2000। ठीक तो एक अगर तुमको 2000 यूनिट बनाना है तो कितना होगा 4000, डायरेक्टली प्रोपोर्शनल तो 5000 তৈরি করবে 10000, কেন মাল্টিপ্লাই হয়ে যাবে ইউনিটের সাথে রেটে। একটা জিনিস বুঝে নাও এই কোশ্চেনে, এখন কোশ্চেন জিজ্ঞেস করছে টোটাল ভেরিয়েবল কস্ট, তার মানে কোনটা জিজ্ঞেস করছে, এইটা এই কলামটা টোটাল ভেরিয়েবল কস্ট ইনক্রিজ কি কবে ইনক্রিজ হবে, যখন प्रोडक्शन इंक्रीज करने का आउटपुट इंक्रीज करने, प्रोडक्शन इंक्रीज करने के बाद या आउटपुट इंक्रीज करने के समय। बोलो समझ में आया ये पॉइंट? लेकिन एक चीज तुम लोग ध्यान दे रहे हो कि यहाँ पर देखो पर यूनिट वेरिएबल कॉस्ट फिक्स्ड ही रहता है, पर और फिक्स्ड कॉस्ट में क्या था, टोटल फिक्स्ड कॉस्ट इज फिक्स्ड बट पर यूनिट फिक्स्ड कॉस्ट इज डिक्रीज विद द इंक्रीज इन आउटपुट, था ना? तो यहाँ पर भी याद रखना कि पर यूनिट में एक का दाम यहाँ फिक्स्ड है, जैसे एक का दाम है 2 रुपए तो 1000 का 2000, एक का दाम 2 रुपए ही रखे, लेकिन 2000 का किया तो 4000 हो गए। टोटल में वेरिएबल कॉस्ट वैरी करता है, लेकिन पर यूनिट में वेरिएबल फिक्स्ड रहता है। बट फिक्स्ड कॉस्ट में और क्या होता है,
টোটাল में 10টা ছিল, কিন্তু পার ইউনিট 10 টাকা 5 টাকা 2 টাকা হয়ে গেছে, মানে পার ইউনিট ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন আউটপুট। তাহলে এবার আমার কোশ্চেনটা ছিল টোটাল ভেরিয়েবল কস্ট ইনক্রিজেস, কি কবে ইনক্রিজ করবে? যখন কি ইনক্রিজ করছে, এটা ইনক্রিজ করলো কবে ইনক্রিজ করলো? যখন আউটপুট বা প্রোডাকশন ইনক্রিজ করলো। তো অপশন নাম্বার কত দেওয়া আছে? ডি। বলো, শুধু অপশন মুখস্থ করলে হবে না, তোমাকে এইভাবে কনসেপচুয়ালি বুঝতে হবে প্রত্যেক জিনিসটা। ঠিক আছে, বুঝতে পারলে ডিটা কি করে আসলো? কস। তো আজকের এটাই পরে আমরা নেক্সট ক্লাস বাকি এই ধরনের কোশ্চেনটা আমি তিন টাইপের এই কোশ্চেনটাকে আমরা করাবো। প্রথমে দিয়েছে এদিকে cost of 200 units 400, 400 unit is 600 and 600 unit is 800. The nature of expense, nature on the basis of nature, how many types of cost? On the basis of nature, nature means behavior, nature means behavior. How many type of cost? 3 types. What is that? Fixed cost, variable cost, semi variable cost. Fixed cost are those costs which is vary directly with the output, যেটা আউটপুট যেভাবে চেঞ্জ হবে সেটাই ওইভাবে ডাবল হবে, ওটাও ডাবল হয়ে যাবে। আর ফিক্সড কস্ট কনস্ট্যান্ট থাকবে, আউটপুট যা হোক ফিক্সড কস্ট সেম থাকবে। ভেরিয়েবল কস্ট সেম ভ্যারি করবে, সেম প্রপোর্শনে ভ্যারি করবে, বাট সেমি ভেরিয়েবল চেঞ্জ তো হবে কিন্তু সেম প্রপোর্শনে চেঞ্জ হবে না, এই তো। তাহলে আমি প্রথমে চেক করব এটি হচ্ছে ইউনিট রুপিস, ঠিক আছে? বলছে 200 ইউনিট দাম হচ্ছে 400 টাকা। তাহলে 400 ইউনিটের দাম যদি হলে তাহলে কত, যদি ভেরিয়েবল হওয়ার কথা তাহলে কি হলো? 400 টাকা আছে 200 ইউনিটে, তাহলে 400 ইউনিটে হওয়ার কথা কত ছিল? 800 টাকা। তাহলে এটা ভেরিয়েবল কস্ট হতো, তাহলে না এটা ভেরিয়েবল কস্ট হতো ডাইরেক্টলি ভ্যারি উইথ আউটপুট 200 ইউনিটের মেথড বলছিলাম, ভেরিয়েবল কস্ট ইউনিটের মেথড আবার 400 টাকা দাম আছে 200 ইউনিটে, তাহলে 400 ইউনিটের দাম কত হওয়ার কথা ছিল? 800। কিন্তু কি 800 লেখা আছে 400 ইউনিটে? কত লেখা আছে? 600 লেখা আছে। তার মানে এটা চেঞ্জ প্রপোর্শনে চেঞ্জ হয়নি, চেঞ্জ তো করলে কিন্তু সেম প্রপোর্শনে চেঞ্জ হয়নি। তাহলে এটা কি বলবো আমরা? সেমি ভেরিয়েবল কস্ট। বলো, বুঝতে পারলে কিভাবে চেক করবে? তুমি কোন দুটোকে নিয়ে 400 টাকা খরচা হয়েছে 200 ইউনিটের জন্য, তুমি চেক করতে পারো 600 ইউনিটের জন্য কত খরচা হওয়ার কথা আছে। যদি সেম যদি 600 ইউনিটের आंसर পেয়ে যাও তাহলে ভেরিয়েবল, ঠিক আছে? তো দেখো 2 2 the 4 2 3 the 6, সরি 6 to the 12 1200 আসার কথা ছিল যদি ভেরিয়েবল হতো। ভেরিয়েবলকে চেক করার জন্য এটাই ফর্মুলা আছে, কিন্তু কি ম্যাচ করলো? ম্যাচ করিনি। তাহলে তুমি কোনো একটা করলে এটাই করলেই পেয়ে যাবে। চেঞ্জ হয়েছে কিন্তু সেম প্রপোর্শনে চেঞ্জ হয়নি, তার মানে ওইটাকে কি বলবো? সেমি ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? এবার যদি কোশ্চেন এটা হয়েছে, বুঝতে পারলে? ঠিক আছে, এবার নেক্সটটা যদি কোশ্চেন এইভাবে থাকতো, what is the nature? Cost of 200 units is 400, 400 units is 400 and 600 unit is 400. What is the nature of cost? কি হবে? 200 ইউনিট তৈরি করছো তখনও 400, 400 ইউনিটের জন্য 400, 600 ইউনিটের জন্য 400। কি হবে? ফিক্সড কস্ট চেঞ্জ হচ্ছে না তো আউটপুটের সাথে, আউটপুটের সাথে চেঞ্জ হচ্ছে না, কোনো চেঞ্জেস হচ্ছে? কস্টে কস্ট তো সেমই থাকলো, ইউনিট চেঞ্জ হলো কিন্তু আউটপুট চেঞ্জ হয়নি, তার মানে কি হচ্ছে? ফিক্সড কস্ট। বুঝতে পারলে? নেক্সট একইটা কোশ্চেন আলাদা আলাদা। If the cost of 200 units is 400, 400 units is 800 and 600 units is 1200, তার মানে ফিক্সড তো হবে না, চেঞ্জ হচ্ছে। এবার আমি চেক করব কোন নেচার আছে। তিনটে নেচার হয়, ফিক্সড, ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল। তাহলে 200 400 টাকা আছে কত ইউনিটের জন্য? 200 ইউনিটের জন্য, ঠিক আছে? তো তাহলে 400 ইউনিটের জন্য কত হবে? 2 2 the 4 2 4 the 8, 800 800 ম্যাচ করলো কি? এই ফর্মুলাটা হচ্ছে কিসের? ইউনিট ফর্মুলা কিসের জন্য হয়? ভেরিয়েবল কস্ট জানার জন্য। যদি ম্যাচ করে যায় তার মানে ভেরিয়েবল আছে, যদি ম্যাচ চেঞ্জ হয়েছে কিন্তু ভেরিয়েবলের সাথে ম্যাচ করছে না তার মানে সেমি ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে অ্যানসার কি আছে? ম্যাচ করে গেছে তো, তার মানে ভেরিয়েবল কস্ট। বলো, বুঝতে পারলে? তাহলে এই ধরনের তিনটে টাইপের কোশ্চেন দিতে পারে ফিগার দিয়ে। তোমাকে ফিক্স থাকলে তুমি ফিক্স লিখবে, চেঞ্জ হয়েছে তো তোমাকে চেক করতে হবে, চেঞ্জ হলে সেম প্রপোর্শনে চেঞ্জ হয়েছে তার মানে ভেরিয়েবল। যদি এই অ্যানসারটা তুমি যে রাফলি বের করলে সেটা ম্যাচ করছে না 400 ইউনিটের সাথে তার মানে চেঞ্জ হয়েছে কিন্তু ম্যাচ করছে না তার মানে সেমি ভেরিয়েবল। বুঝতে পারলে? ব্যাস।